গত পর্বে আমরা দেখেছিলাম দোয়ান সানজির বয়ফ্রেন্ডের মোবাইল নাম্বার চায় এবং তাকে ডেট করতে বারণ করে। এরপর দেখা যায় দোয়ান সানজিকে পড়াতে বসায়। এভাবে দোয়ান সানজিকে রোজ পড়াতে আসে। আর সানজিরও আগের চেয়ে ফিজিক্সে অনেক উন্নতি হয় এবং দোয়ান বলে, ফিজিক্সে যখন তোমার আর কোনো সমস্যা নেই তাহলে এখন থেকে আমি তোমাকে আর পড়াতে আসবো না। কিন্তু এটা শুনে সানজির মন খারাপ হয়। এরপর দোয়ান বলে, তুমি ভালো করে পরীক্ষা দাও, তোমার রেজাল্ট ভালো হলে আমি তোমাকে গিফট দেব। এরপর দেখা যায় সানজির বাবা মা নতুন বছরের প্রস্তুতি শুরু করে। এমন সময় দোয়ান এবং সানজি নিচে নেমে আসে। তখন সানজির মা দোয়ানকে বলে, আমরা চাই এবছর নিউ ইয়ার এর পার্টি তুমি আমাদের সাথে উদযাপন করো। এতে দোয়ান বলে, আমি থাকতে পারবো না, আমাকে ক্যাম্পাসে থাকতে হবে। তখন ইয়ান দোয়ানকে থেকে যেতে বলে। এরপর দেখা যায় সানজি তার রুমে চলে যায় এবং একটি রেড এনভেলপ বের করে নিচে চলে আসে এবং লুকিয়ে দোয়ানের জ্যাকেটের ভেতরে রেখে দেয়। এরপর রাতে সানজি তার পরিবারের সাথে নিউ ইয়ার পার্টি করে। তারা একসাথে খাবার খেতে বসে। সেখানে সানজিকে তার বাবা একটি নতুন আইফোন গিফট করে। এদিকে দেখা যায় দোয়ান গেমস খেলছে। তখন সানজির মেসেজ আসে যেখানে লেখা থাকে হ্যাপি নিউ ইয়ার। তখনই দোয়ানের কাছে হাসপাতাল থেকে ফোন আসে। দোয়ানকে বলে তার বাবার অবস্থা খুবই খারাপ। এটা শুনে সাথে সাথেই দোয়ান তার বাবার কাছে চলে যায়। এর পরের সিনে দেখা যায় ইয়ান একটি পার্সেল গ্রহণ করে আর সেটা সানজিকে দিয়ে বলে, এই দেখ, দোয়ান তোর জন্য গিফট পাঠিয়েছে। এটা শুনে সানজি বলে, ও এটা নিজে কেন দিল না? তখন ইয়ান বলে, কারণ ও বাড়ি চলে গেছে আর দোয়ান গ্র্যাজুয়েশন শিরোমণিতেই ফিরবে। এরপর সানজি দোয়ানের দেয়া গিফট খোলে এবং দোয়ানকে ফোন করে বলে, তুমি আমাকে যে গিফট পাঠিয়েছ সেটা আমি পেয়েছি। এখন তুমি তোমার অ্যাড্রেস পাঠাও, আমিও তোমাকে কিছু দিতে চাই। দোয়ান বলে তার কোনো প্রয়োজন নেই। এরপর দেখা যায় দোয়ান খাবার খেতে থাকে। ঠিক তখনই একটি মেয়ে আসে। মেয়েটিকে দেখে দোয়ান বলে, তুমি এখানে কি করছো? উত্তরে মেয়েটি বলে, আমাকে ভেতরে আসতে বলবে না? তখন দোয়ান বলে, এটা সঠিক সময় নয়। ঠিক সেই সময় মেয়েটি দোয়ানকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু দোয়ান টাকাটা ফিরিয়ে দেয়। এরপর দেখা যায় গ্র্যাজুয়েশন সেরিমনির দিন সানজি ইয়ানের সাথে আসে এবং দোয়ানকে ফুল দেয়। তখন দোয়ান বলে, তোমার এটা ইয়ানকে দেওয়া উচিত ছিল। এটা শুনে সানজি বলে, তুমি আমার ফিজিক্সের টিচার ছিলে, তুমি এটা ডিজার্ভ করো। এরপর সানজি দোয়ানকে গিফট দেওয়ার চেষ্টা করে। তখন দোয়ান সানজির সাথে ছবি তুলতে চায় এবং তারা ছবি তুলে। এরপর দোয়ান এবং ইয়ান সহ সব বন্ধুরা রাতে পার্টি করে। পার্টি শেষে দোয়ান ইয়ানকে বাড়ি পৌঁছে দিতে আসে এবং রাতে ইয়ানের বাড়িতে থেকে যায়। এরপর দেখা যায় রাতে দোয়ান মন খারাপ করে বাইরে বসে থাকে। তখন সেখানে সানজি আসে। এসে দোয়ানকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? দোয়ান বলে, এমনি, আমার ঘুম আসছিল না তাই। এরপর দুজনে সেখানে কিছুক্ষণ বসে থাকে এবং একে অপরের সাথে কথা বলে।
পরের দিন সকালে দোয়ান চলে যাওয়ার সময় পেছনে ফিরে তাকায়। তখন সে সানজিকে দেখতে পায় এবং সেখান থেকে দোয়ান চলে যায়। এরপর দেখা যায় সানজির ইউনিভার্সিটিতে ভর্তির সময় চলে আসে, আর সানজি ঠিক করে দোয়ান যেই শহরে থাকে সানজি সেখানকার ইউনিভার্সিটিতেই ভর্তি হবে। এরপর দেখা যায় সানজি ইয়ানকে ফোনে কাউকে বলতে শোনে যে দোয়ান নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে। সাথে সাথে সানজি ইয়ানকে জিজ্ঞেস করে দোয়ান কি সত্যি কোনো গার্লফ্রেন্ড বানিয়েছে? ইয়ান বলে হ্যাঁ। এটা শুনে সানজি দৌড়ে তার রুমে চলে আসে এবং দোয়ান যে শহরে থাকে সেখানে চলে যায়। এটা জেনে ইয়ান সানজিকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায়? সানজি বলে এয়ারপোর্টে। আমি আমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এটা শুনে ইয়ান বলে তুমি ওখানেই থাকো, আমি দোয়ানকে বলছি ও তোমাকে সে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দোয়ান সেখানে পৌঁছে যায়, কিন্তু তার সাথে একটি মেয়েও থাকে। এরপর দোয়ান সানজিকে বলে আমি তোমাকে মানা করেছিলাম অনলাইন ডেটিং করতে, আর তুমি এতটাই বড় হয়ে গেছো যে এত দূর ট্রাভেল করে চলে এসেছো। কিন্তু সানজি ভাবতে থাকে এই মেয়েটা কে? এরপর দোয়ান সানজিকে জিজ্ঞেস করে ওই ছেলেটাই কি তোমাকে এখানে আসতে বলেছে? উত্তরে সানজি বলে ও আমাকে পছন্দ করে না। এটা শুনে দোয়ান বলে ও ঠিক করেছে, তুমি এখনও ছোট, বড় হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো। এরপর দোয়ান সানজিকে টিকিট কেটে দেয়, আর সানজি দোয়ানকে একটি টেডি বেয়ার দিয়ে সেখান থেকে চলে আসে। এরপর সানজি নিজের শহরে চলে আসে এবং ইয়ানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং ইয়ান ওকে বাড়ি নিয়ে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরের পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।